আপনার দলের নেতা আপনার নবীর চেয়ে বড় হয় নাই, আপনার দলের লিডার ইসলামের চেয়ে বড় হয় নাই। ততক্ষণ পর্যন্ত দলের লিডারকে মানবো, দলের পীরকে মানবো, দলের আমিরকে মানবো যতক্ষণ তারা ইসলামের পক্ষে কাজ করবে। আল্লাহর কসম, যদি আমার দলের নেতা, আমার পীর, আমার বাবা, আমার মা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা সবাই তাদের বিরুদ্ধে চলে যাব। এটাই আমার নবীর শিক্ষা, ঠিক কিনা বলেন? 10,000 টাকা দিয়ে দেখবেন এদেশে ভোটের আগে অসংখ্য মানুষ নিজেদের ইমান বিক্রি করে দিবে 10-15 হাজার টাকার বিনিময়ে। অসংখ্য মানুষ ইমান বিক্রি করে দিবে। মনে রাখবেন একটা কথা, টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, টাকা দিয়ে ভোটের জন্য এমপি হওয়ার জন্য নমিনেশন কিনা যায়, টাকা দিয়ে মুমিনের ইমান খরিদ করা যায় না। ইমান আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছেন। এটা অনেক দামি জিনিস। আল্লাহ পরীক্ষা নেন বান্দাকে, দেখি কে টাকা পাইলেই বাস ঘুরে যায় আর কে টাকার সামনেও নিজের ইমানকে ঠিক রাখে। এগুলা পরীক্ষা। আমরা তামাশা দেখার বাংলাদেশে আছি, তাই তামাশা দেখতেছি, তামাশা দেখতেছি, সবাই তামাশা দেখতেছে, সবাই অভিনেতা, আমরা সবাই দর্শক। এই হালতের ভিতরে আল্লাহ পাক কেমন একটা অবস্থা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের আফসোস করার মতো অবস্থা নাই। আমরা যাব কোথায়, কার কাছে বিচার দেব? সরকারের কাছে? ওগুলো আরো বড় শয়তান। যারা গিয়েছিল তারাও যেমন, যারা আছে এরাও তেমন, সামনে জানি না আরো কোন বড় শয়তানরা আসে। আসতে কইলেন ঠিক? হয়তো লেগে যাচ্ছে আপনাদের। মাথায় রাখবেন এটা, আপনার দলের নেতা আপনার রবের চেয়ে বড় হয় নাই, আপনার দলের নেতা আপনার নবীর চেয়ে বড় হয় নাই, আপনার দলের লিডার ইসলামের চেয়ে বড় হয় নাই। ততক্ষণ পর্যন্ত দলের লিডারকে মানবো, দলের পীরকে মানবো, দলের আমিরকে মানবো যতক্ষণ তারা ইসলামের পক্ষে কাজ করবে। আল্লাহর কসম, যদি আমার দলের নেতা, আমার পীর, আমার বাবা, আমার মা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা সবাই তাদের বিরুদ্ধে চলে যাব। এটাই আমার নবীর শিক্ষা, ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? গোলামি হবে কার? আল্লাহ পাক তার গোলামি করার তৌফিক দিক, বলেন আমিন। এ দুনিয়ার মানুষগুলোকে যেন আল্লাহ মানুষ বানায় দেয়, বলেন আমিন। সব অমানুষ, চারিপাশে সব অমানুষ, দেখা যায় মানুষের সুরাত, কিন্তু উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, কলব আছে বুঝে না। আসলে কি বুঝে না? বুঝে। দুর্নীতি ঠিকই বুঝে, চাঁদাবাজি করতে হয় বুঝে, কিভাবে মানুষের হক নষ্ট করতে হয় বুঝে, কিভাবে ওজনে কম দেওয়া লাগে বুঝে। আমাদের চেয়ে ভালো বুঝে, আমাদের চেয়ে ভালো বুঝে। শুনে না, আসলেই কি তাই? শুনে। কি শুনে? গান শুনে। কি শুনে? হারাম কথা শুনে। কি শুনে? যেটা নাজায়েজ ওইটা শুনে। দেখে না কি আসলে তাই? দেখে। কি দেখে? নাজায়েজ জিনিস দেখে। কি দেখে? হারাম ছবি দেখে। কি দেখে? পর্নোগ্রাফি দেখে। কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখার সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলছেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের কলব আছে, বুঝে না, বধির, শুনে না, দেখে না, অন্ধ। এরা কি? এরা হচ্ছে সব হায়াওয়ান জানোয়ার, যেমন দেখে না, বুঝে না, শুনে না, অর্থাৎ দেখে ঠিকই, যেটা দেখার ওইটা দেখে না,
ছেড়ে দিবেন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবে, আইল দিয়ে হাঁটার মতো বুঝার ক্ষমতা তার নাই। এটা হলো গরুর ছাগলের হালত, কুকুর বিড়ালের হালত। তো আল্লাহ পাক বলেন মানুষ কিছু আছে যারা চেহারায় মানুষ, সুরতে মানুষ, কিন্তু এদের অবস্থা এরকম, উলাইকা কাল আনআম, এরা এরকমই, বলে হায়ওয়ানের মতো, জানোয়ারের মতো না, বালহুম আদাল, বরং তার চাইতেও কি খারাপ, তার চাইতেও খারাপ। একটা মানুষ কিভাবে কুকুরের চেয়ে খারাপ হয়, একটা মানুষ কিভাবে হায়ওয়ানের চেয়ে খারাপ হয়। আচ্ছা দেখেন, এই সমাজে যত অন্যায় অবিচার মানুষ করে না গরু ছাগল করে? সব মানুষ করে। দুর্নীতি করে মানুষ, চুরি করে মানুষ, চাঁদাবাজি করে মানুষ, মানুষের জায়গা চুরি করে মানুষ, ওজনে কম দেয় মানুষ, যা কিছু করে অন্যায় মানুষ করে। কোনো গরু ছাগল এগুলা করে না, এদের বুঝেই না। এরা খালি খায় দায়, যেখানে ফুর্তি করে এনে ঘুমায়, আর যেখানে মন চায় ওখানে একটার উপর একটা উঠে যায়। এটা হলো হায়ওয়ান জানোয়ারের কাজ। তা আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না, বিড়াল করে না, ওই কাজ মানুষ করতেছে। আবার যেটা মানুষের করা দরকার ওইটাও মানুষ করতেছে না। অর্থাৎ একটা মানুষের উপর আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, কিন্তু মানুষ নামাজ পড়ে না। রোজা ফরজ করেছেন, মানুষ রোজা রাখে না। যাকাত ফরজ করেছেন, মানুষ যাকাত দেয় না। দ্বীনের পথে চলার জন্য আল্লাহ বলেছেন, এটা চলে না। অর্থাৎ সে মানুষ, মানুষ হওয়ার পরেও সে নামাজ পড়ে না, রোজা রাখে না। এই জন্য আল্লাহ বলে এটা খারাপ। কিন্তু যখন কুকুর যেটা করে না, অর্থাৎ চাঁদাবাজি কুকুর করে না, জেনা কুকুর করে না, হায়ওয়ান জানোয়ার এরা কারোর জায়গা নষ্ট করে না, আল্লাহ বলেন ওই কাজটা যখন কোনো মানুষ করে তখন সে হায়ওয়ান জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। আল্লাহ পাক মানুষ বানায় দেখ, বলেন আমিন। ভাই, পরীক্ষার জামানা, অনেক পরীক্ষা চলতেছে, চতুর্দিকে অন্যায় অবিচার, এর ভিতরে ঈমান নিয়ে বেঁচে থাকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একদম বর্তমান সময় মিলে গিয়েছে। রাসূল বলেছেন শেষ জামানায় আগুনের অঙ্গার হাতে রাখা যেমন কঠিন হবে, ঈমান হাতে রাখা বা বুকে রাখা তার চাইতেও বেশি কঠিন হবে। এখন কি সেই যুগ চলে আসছে না? 10,000 টাকা দিয়ে আমার দেশের মানুষ ঈমান বিক্রি করে দেয়। 10,000 টাকা দিয়ে দেখবেন এদেশে ভোটের আগে অসংখ্য মানুষ নিজেদের ঈমান বিক্রি করে দিবে 10-15,000 টাকার বিনিময়ে। অসংখ্য মানুষ ঈমান বিক্রি করে দিবে। মনে রাখবেন একটা কথা, টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, টাকা দিয়ে ভোটের জন্য এমপি হওয়ার জন্য নমিনেশন কিনা যায়, টাকা দিয়ে মুমিনের ঈমান খরিদ করা যায় না। ঈমান আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছেন। এটা অনেক দামি জিনিস। আল্লাহ পরীক্ষা নেন বান্দাকে, দেখি কে টাকা পাইলেই বাস ঘুরে যায় আর কে টাকার সামনেও নিজের ঈমানকে ঠিক রাখে। এগুলা পরীক্ষা। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা এই কথা বলবে যে আমার কোনো বিপদ নাই, মুসিবত নাই। আমি থেকে শুরু করে আপনারা, সরকার থেকে শুরু করে একদম পাগল, প্রত্যেকটা মানুষের মুসিবত আছে। মুসিবত দুনিয়াতে যদি আল্লাহ না দিতেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন না, কিন্তু নবীকেই যেহেতু দিয়েছেন আপনাকে আমাকে দিবেন। এটা আল্লাহর তরফ থেকে। আমি আগেই বলেছি সবাইকে একটু বসায় দিয়েন। স্বেচ্ছাসেবকরা দাঁড়ায় আছেন, ভাইয়ারাও দাঁড়ায় আছেন, একটু বসেন, ভিতরে জায়গা আছে যথেষ্ট, সবাই বসে যান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে মুসিবত দিব, প্রত্যেকটা বান্দা মুসিবতগ্রস্ত হবে। কখনো বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ হয়ে মুসিবত দিবেন, আবার কখনো রব্বুল আলামিন বান্দাকে গুনাহের কারণে মুসিবত দিবেন। আল্লাহ পাক কোনো বান্দাকে যখন পছন্দ করে মুসিবত দেন, ওই বান্দাকে আল্লাহ মুসিবতের কারণে আরো সম্মানিত করে দেন। আর যেই বান্দার নাফরমানির কারণে আল্লাহ পাক বিপদগ্রস্ত দান করেন, ওই বান্দাকে আল্লাহ পাক নাফরমানির কারণে বিপদ দিয়া বান্দাকে আরো সম্মান নষ্ট করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাই পরীক্ষার হল বানায় দিয়েছেন, যার কারণে মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা করে। শুধু মুসিবত দিয়া পরীক্ষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের কথা উল্লেখ করলেন। এক নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভয় প্রদর্শনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জু', আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে বান্দাকে পরীক্ষা নিব। এই পরীক্ষাটা আপনার আমার চাইতেও ওই মুসলমানরা বেশি সম্মুখীন হয়, ঠিক কিনা?
মুসলমানরা খাবার তো পায় দূরের কথা, পানিও পর্যন্ত পায় না, এমনকি ঘাস চাবায় চাবায় তারা খাবার ক্ষুধার নিবারণ করে। এরপরও ফিলিস্তিন মুসলমান কোনোদিন ঈমান থেকে বিচ্যুত হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নিলেন, তাদেরকে জানের পরীক্ষা নিলেন, ক্ষুধার পরীক্ষা নিলেন, মালের পরীক্ষা নিলেন। আপনার আমার যেরকম বাড়ি আছে, গাড়ি আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদেরও কিন্তু ছিল, কিন্তু ওই তাদের সবকিছু ছিনায় নিয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত করে তাদেরকে ভিটা ছাড়া করে দিয়েছে। আমার আল্লাহ পাক এই আয়াতে যত কিছুর কথা বলেছেন, ফিলিস্তিনের মুসলমানরা প্রত্যেকটা জিনিসের সম্মুখীন হয়ে গেছে। তার মানে বোঝা গেল আপনার আমার চাইতেও তাদের ঈমানের হালত অনেক অনেক বেশি উঁচু। এত উঁচুর ভিতরে তারা ঈমানের হালত রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম, প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ পাক এই কয়টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, যদি বান্দা এই সকল মুসিবতের পরীক্ষায় উত্তীর্ণ হয়, এ পয়গম্বর আপনি সকল উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের নিয়ামত দিলাম। ভাইরা আমার খুব বুঝেন তো, বলেন তো মুসিবত দেন কে? আল্লাহ। নিয়ামত দেন কে? আল্লাহ। নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত যখন কোনো বান্দা পায়, শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়ামতের বিনিময়ে শুকর আদায় যখন করে, ওই বান্দার শুকর আদায়ের বিনিময়ে আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দেই। আর কোন বান্দা মুসিবত যখন পায় আর মুসিবতের বিনিময়ে সবর আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে সবরের বিনিময়ে জান্নাতের নিয়ামত দেই। তার মানে নিয়ামত পাইলেও লাভ, মুসিবত পাইলেও লাভ। নিয়ামত পাইলে বান্দা শুকর আদায় করবে, আর মুসিবত পাইলে সবর আদায় করবে। নিয়ামত আর মুসিবত দুটোটাই মালিকের থেকে, আর দুটোটার বিনিময়ে কি? জান্নাত। কি বলেন? জান্নাত। আল্লাহ পাক নিয়ামত পাইলেও শুকর আদায় করলে বাড়ায় দেয়, জান্নাতের স্লোগান। আবার মুসিবত পাওয়ার পরেও সবর আদায় করবে, জান্নাতের ওয়াদা। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হালতটা এরকম, দুনিয়ার হায়াত আর মত এটা সব হলো পরীক্ষার হল। আল্লাযী খামাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে বান্দার হায়াত আর মতটা আমি আল্লাহ পরীক্ষার জন্য দিলাম। কোন বান্দা কার চাইতে কত বেশি উত্তম আমল করতে পারে, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই এই জায়গাটায় এই কথাটা বলতে পারতেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ পাক চাইলে এখানে আকসারু আমালার কথা বলতেন, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকসার বলেন নাই, কারণ আকসার মানে আধিক্যতা, আকসার মানে অনেক বেশি। আমল কার চাইতে কে বেশি উত্তম করতে পারে, এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন। আল্লাহ পাক আহসান শব্দের কথা বলছেন, কারণ বান্দার ভিতরে আহসানু আমালা যেই বান্দা করবে, অর্থাৎ উত্তম আমল করবে, যে ওই বান্দার উত্তম আমলটা যত কম হোক না কেন, উত্তম আমলের বিনিময়ে জান্নাত যথেষ্ট হয়ে যায়। একটা মানুষ অনেক বেশি ইবাদত করবে, জান্নাত নাই। বেশি ইবাদত দিয়ে বান্দা কেউ জান্নাত পাবে না। ওই যে গল্প আছে হাদিসের, এক বান্দা অনেক বেশি ইবাদত করছে, মনে করেন 500 বছরের ইবাদত। আমার আল্লাহর কাছে যায় ডাক দিয়া বলবে, মালিক আমার কাছে অনেক ইবাদত আছে, আল্লাহ তুমি এটার বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই বান্দা আমলের বিনিময়ে আল্লাহর জান্নাত চায়। ঠিক আছে, বান্দাটাকে একটু জাহান্নামের এক কর্নার থেকে ঘুরায় নিয়ে আসো। দেখো বান্দা জাহান্নামের একদম শেষ কর্নার থেকে ঘুরায় নিয়ে আসবে। এবার বান্দার কর্নারের গরমের কারণে বান্দার পানির পিপাসা লাগবে। এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ পানি দরকার, পানি চাই। হঠাৎ করে এক ফেরেশতা পানির একটা গ্লাস দিয়ে হাতে নিয়ে বলবে, কারো পানি লাগবে কিনা বলো। এই বান্দাটা দেখবে ফেরেশতা পানি নিয়ে যায়, আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ভাই এক গ্লাস পানি লাগবে। কত টাকা? এক গ্লাস পানির দাম সারা জিন্দেগির আমল, অর্থাৎ 500 বছর যদি ইবাদত করো, সেই 500 বছরের আমল। বান্দা চিন্তা করবে, মালিক এত বছর কষ্ট করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, দান সদকা করলাম, একটা গ্লাস পানির বিনিময়ে যদি সব দিয়া দেই, তাহলে জান্নাত কেমনে যাব? পানি যেহেতু খাওয়া লাগবে, আল্লাহর বান্দা পানি নিয়ে নিবে, ইবাদত দিয়া দিবে। এবার মাওলা ডাক দিয়া বলবে, এ বান্দা তোমার কি হাল? আল্লাহ বান্দা ডাক দিয়া বলবে, মালিক
আমার তো ইবাদত ছিল এত বছরের, কিন্তু এক গ্লাস পানির বিনিময়ে ইবাদত শেষ। আল্লাহ, এখন যদি জান্নাত যাওয়া লাগে মালিক, এই মুহূর্তে জান্নাত যাওয়ার জন্য তুমি বাওলার ইবাদত, দয়া ছাড়া, রহমত ছাড়া আমার কাছে আর কোনো পুঁজি নাই। বান্দা ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে না, আধিক্যতা দিয়া জান্নাতে যেতে পারবে না। একটা বান্দা সারা জিন্দেগি ইবাদত করলো, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত করলো, এটার কোনো দাম আসেনি। 4 লাখ টাকা 5 লাখ টাকা দান করছেন, কিন্তু মানুষ আপনাকে দানবীর বলবে, এই কারণে দান করেছেন, কোনো দাম নাই। আরেকজন বান্দা কৃষক, রিক্সাওয়ালা, অথবা একদম হতদরিদ্র মানুষ, কিন্তু একটা দিনই মজমায় 10টা টাকা দান করেছে। আল্লাহ বলেন আহসানু আমালা, আমি আল্লাহ এটাই পরীক্ষা নিব কোন বান্দার চাইতে কোন বান্দা উত্তম ইবাদত করে। আকসার ইবাদত দিয়া বান্দা জান্নাতে যায় না, এই কারণে নবী হাদিসে বলেন, এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুন্দর করে বলেছেন, মক্তবে থাকতে হাদিস আপনারা পড়েছেন, তুমি তোমার ঈমানকে সহি করো। কারণ কি? অল্প আমল ইয়াকফিকাল আমালুল কলিল, যদিও আমলটা অল্প হয়, তবে অল্প আমলটা বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিব কার চাইতে কে উত্তম ইবাদত করো, উত্তম আমল করো। উত্তম আমল, আমল অল্প হোক কিন্তু আমলটা উত্তম। বেশি দরকার নাই, সারা জিন্দেগি নামাজ কালাম পড়ছে, সারা জিন্দেগি ইবাদত করছে, কিন্তু শেষ বয়সে এসে এমন একটা কাজ করছে যে এক পাদে সব ওযু শেষ। এরকম একটা অবস্থা হয় না? সারা জিন্দেগি ভালো কাজ করছে, কিন্তু শেষ একটা কাজ করে দিছে, বাস সব শেষ। কিন্তু কিছু মানুষ আছে যারা সারা জিন্দেগি গুনাহ করছে, কিন্তু শেষ বয়সে এসে এমন একটা উত্তম কাজ করছে যে উত্তম কাজটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া বলেন অন্য হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দেয় না, নিশ্চয়ই আল্লাহ বান্দার আমলের দিকে নজর, আমওয়ালের দিকে নজর দেয় না। বান্দার সম্পদ বেশি থাকতে পারে, বান্দার চেহারা অনেক সুন্দর হতে পারে, ক্ষমতা অনেক থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অনেক বেশি আমলও করতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে নজর দেয়। কারণ যেই বান্দার কলব যত পরিচ্ছন্ন, ওই বান্দার আমলটাও তত পরিচ্ছন্ন হয়। আমল পরিচ্ছন্ন করার জন্য কলব পরিচ্ছন্ন থাকা দরকার। এই কারণে রাসূল কলবের আলাদা দাম দিয়েছেন। একটা পরিচ্ছন্ন কলব, এটার অনেক বেশি দাম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম উযিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাকের কাছে পরিচ্ছন্ন হৃদয়ের দাম। এই কারণে এই লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, ওনাকে নবুয়ত দেওয়ার জন্য অফার করা হয়েছে, হিকমত দেওয়ার জন্য অফার করা হয়েছে, তুমি কোনটা নিবা? হয়তো নবুয়ত নয়তো হিকমত। উনি নবুয়তকে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন। ওনার একবার মালিক, উনি রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন যখন লোকমান হাকিম হওয়ার আগে, অর্থাৎ আল্লাহ পাক তাকে হিকমত দেওয়ার আগে উনি ছাগল চড়াইতেন। তো উনার মালিক ওনাকে প্রশ্ন করলেন, এ লোকমান হাকিম, একটা কাজ করো, যাও। বলে কি? কয়, ছাগল একটা জবাই দিবা, জবাই দেওয়ার পর ওই ছাগলের ভিতর থেকে যে জিনিসটা দামি ওইটা আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ছাগলটা জবাই দিলেন। সুন্দর করে ছাগলের ভিতর থেকে কলব যেটা আছে, গুদ্দা, ওই কলবটাকে ধরে নিয়ে এসে তার মালিকের কাছে দিলেন। মালিক বললেন, এবার যাও, এমন একটা ছাগল জবাই করে নিয়ে আসবা যেই ছাগলটার ভিতরে সবচাইতে খারাপ জিনিস যেটা, ওটা তুমি নিয়ে আসবা। আবার যখন আর একটা ছাগল জবাই করলেন, ওই ছাগলটা থেকেও আবার ওই গুদ্দাটাই নিয়ে আসলেন। লোকমান হাকিম ডাক দেয়া বলেন, কি ব্যাপার বুঝলাম না, একই জিনিস জবাই করার জন্য তোমাকে বললাম ভালো জিনিস আনার জন্য, তুমি ছাগল একটা জবাই দিয়া ভালো জিনিস যেটা নিয়ে আসলা ওইটাও গুদ্দা, আবার ছাগলের ভিতর থেকে খারাপ জিনিস যেটা নিয়ে আসতে বললাম ওইটাও তুমি গুদ্দা নিয়ে আসলা, কারণটা কি? লোকমান হাকিম বলেন, এই যে জিনিসটা আমি আপনার সামনে পেশ করলাম, এটা আল্লাহ পাক প্রত্যেকটা জন্তু, জানোয়ার, হায়ওয়ান, ইনসান, জিন্নাতকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা জিনিস দিয়েছে, যেই জিনিসটা হলো কলব। এই জিনিসটা যখন ভালো হয়,
একটা মানুষের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সব ভালো হয়ে যায়, আর ওই জিনিসটা যখন খারাপ হয় একটা মানুষের সারা দেহ খারাপ হয়ে যায়। এই কারণে আপনার কাছে আমি যে জিনিসটা আনছি এটাই ভালো এবং এটাই খারাপ। মানুষের ভালাই এবং খারাপই সব কিছু এটার উপরেই ভিত্তি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মানুষের একটা কলব আছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কলবটাকে যদি ভালো রাখেন, বান্দার সমস্ত দেহ ভালো হয়। আর কলব যদি খারাপ হয়, ওই বান্দার কাছে চাঁদাবাজি, দুর্নীতি, হায়ওয়ানি, জানোয়ারি, ঘুষ, সুদ সব খারাপ কাজ তার কাছে তখন ভালো লেগে যায়। কলব যখন খারাপ হয় খারাপ কাজকে ভালো লাগে, কলব যখন ভালো হয় ভালো কাজকে ভালো লাগে। কলব যখন ভালো হয় তখন ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে। কলব যখন খারাপ হয় তখন খারাপ কাজ ভালো লাগে, ভালো কাজ খারাপ লাগে। যার কারণে আমাদের সমাজের আকসার মানুষের কলবের হালত এরকম। এই কারণে এই সমাজের চতুর্দিকে দুর্নীতিবাজ, চোর, সন্ত্রাস ভরা। আর এই সমস্ত মানুষগুলোর সাপোর্টে আরো হাজার হাজার মানুষ পিছনে দৌড়ায় আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে। ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে পারে কিনা? আছে কিনা? আছে। ও যুক্তি দিবে কি জানেন? ওকে ভাই, আল্লাহওয়ালা মানুষের মোবাইল চুরি করলেও বরকত। এজন্য মসজিদে জুতা চুরি করতে যায়। কিরে মসজিদেও জুতা চুরি করতে আসলা? মুসল্লিদের জুতা একটা বরকত আছে না, আল্লাহ ব্যবসায় বরকত দেয়। ভাইরে ভাই, এই সকল চোর এরা এই খারাপ কাজটাকে ভালো যুক্তি দিয়ে তারপরে চুরি করে। যেমনই নাকি আমাদের দেশে ঘুষের টাকা হাদিয়া মনে করে পকেটে ঢোকায়। আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বুজাহলো হাম একশা সুদে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধু চেহারার কারণে দামি বানান নাই। আল্লাহ মানুষের যদি চেহারার কারণে দামি বানাইতেন তাহলে আবু লাহাব সবার আগে জান্নাতে যাইতো। আর চেহারার কারণে যদি কাউরে জাহান্নামে দিতেন বেলাল আগে যাইতো। আমি তো বহু আগেই জান্নাতে যাইতাম যদি সাদার কারণে দিত। কিন্তু ভাই, এখানে হাজার হাজার মানুষ আছেন যাদের গায়ের থেকে দুর্গন্ধ, চামড়া কালো, রিক্সাওয়ালা। আল্লাহর কসম, আমাদের চাইতে হাজার কোটি কোটি দাম আল্লাহর কাছে তার বেশি ইমানের কারণে। যেমন বেলালের দাম ছিল একদম হাবশি গোলাম, কিন্তু দাম কেন বেশি? ইমানের কারণে, স্বচ্ছ হৃদয়ের কারণে। আল্লাহর কাছে তার স্বচ্ছ হৃদয়ের দাম। আর আবু জাহেল উতবা সাইবার অহংকারী হৃদয়ের দাম আল্লাহর কাছেও নাই, যার কারণে গোটা বিশ্ববাসী এখনো পর্যন্ত তাদেরকে ঘৃণা করে। শুধুমাত্র একটা কলব ছিল, যে কলবটা অপরিচ্ছন্ন ছিল। এ কারণে পরিচ্ছন্ন হৃদয়ের যেমন দাম, পরিচ্ছন্ন হৃদয়ওয়ালা মানুষের পরিচ্ছন্ন আমলেরও দাম। আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে কার আমল কত উত্তম। কোটি টাকা দান করলেন, নিয়ত হইলো আমার নামটা একটু বলবে। মাহফিলে অনেকে আছে নাম না বললে টাকা দিলে রাগ হয়, এজন্য তকবীর একটা দেওয়া লাগে। নারে তাকবীর, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, জিন্দাবাদ জিন্দাবাদ, এ খুশি। আরেক ভাই খুব হতাশ, যাহারে 1 লাখ টাকা দিছে, পকেট থেকে বের করে দেখে আমার কাছে মাত্র 50 টাকা। কি করবে? এই 50 টাকায় দিয়ে দিছে। আল্লাহ, এই আমি দিলাম মুট কইরা, এটা আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ এটারে কবুল করো। আল্লাহ কয় ওর 1 কোটি না, ওর যদি 5 কোটি 500 কোটিও দেয়, তোর 50 টাকার কাছে ওর 500 কোটি অনেক বেশি উপরে থাকবে, তোরটা নিচে থাকবে ওজনের পাল্লায়। কেন? আহসানু আমালা,
আল্লাহ এটা পরীক্ষা করার জন্য পাঠাইছে। এই জন্য ভাইরা আমার, দুনিয়া পরীক্ষার হাল। এখানে মুসিবতগ্রস্ত আমরা সবাই হব, এটা জান্নাত না। দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস মানুষকে দেন না, যেটা জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কয়টা? চারটা। একটা হলো মানুষ চিরজীবন চায়, যেটা আল্লাহ পাক দুনিয়াতে কাউকে দেয় না। সবাই বাঁচতে চায়, সবাই, কিন্তু এটা আল্লাহ দেয় না কাউরে। 2 নম্বর, মানুষ চির যৌবন চায়, যেটা আল্লাহ সবাইরে দেয়, কাউরে দেয় না। এখানে যুবকরা একটু হাত তুলেন তো, আপনারা যুবক, সব যুবকরা হাত তুলেন, নারায়ে তাকবীর। যুবকরা হাত তুলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোন মুরব্বী হাত তুলছে? তুলে নাই, হয়তো ফাঁকে ফাঁকে তুলতে পারে, কিন্তু আজকে মনে হয় ব্যতিক্রম দেখলাম। অনেক জায়গায় মুরব্বীদেরকে আঙ্কেল ডাকলেও তারা মাইন্ড করে। কেন? আমাদের দেশে দেখেন না, এই জন্য 70 বছরের মানুষও 18 বছরের যুবতীকে বিয়ে করে, আবার ফতোয়া দেয় সুন্নত, একাধিক বিয়ে সুন্নত, এটা বলে সুন্নত। এখন দেখেন এই যে কি করতেছে, সে কেন করে? নিজেকে সে জোয়ান মনে করে, এই কারণে করে। এ কারণে তার বয়সের কোনো হাল নাই, তার আঙ্কেল বললেও সে রাগ করে। কেন? সে যৌবন চায়, বুড়া হইতে চায় না। চামড়া গোছাইলেও সে বলে অন্তরের বয়স এখনো 18। কিন্তু আল্লাহ পাক কি এটা দুনিয়াতে কাউরে দিবেন? আজকে আমি জোয়ান, কিন্তু আজ থেকে 20 বছর পরে আপনারাও আমাকে দেখবেন চামড়া গোছায় গেছে, আমিও হব। চিরজীবন আল্লাহ দেন না, চির যৌবন দেন না। 3 নম্বর, চির শান্তি আল্লাহ দেন না কাউরে দুনিয়াতে। মুসিবত একটার পর একটা আসবেই। চির সুখ, চির শান্তি এটা থাকবে কোথায়? জান্নাতে। আর 4 নম্বর, চির সুস্থতা, এটাও আল্লাহ পাক দুনিয়াতে দেন না। দিন যত যাচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অসুস্থতা বাড়তেছে। সারা বছর অসুস্থতা লেগে থাকে, সারা বছর। হয়তো বাচ্চা, না তো বিবি, না তো সে, না তো মা, না তো বাবা, সারা বছর। এই 4টা জিনিস আল্লাহ দুনিয়াতে বান্দা চাইলেও দেন না, কিন্তু এই 4টা জিনিসই আল্লাহ জান্নাতে রাখবেন ইনশাআল্লাহ। যারা মুরব্বী আছেন, এরা কেউ জান্নাতে বুড়া থাকবেন না। মুরব্বীরা তো জান্নাতে যাবেই না, বুড়া থাকবে কোথায়? কোন মুরব্বী জান্নাতে যাবে? এখানে যত মুরব্বী আছেন এরা কেউ জান্নাতে যাবেন না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এক মুরব্বী জান্নাতে যাওয়ার কথা বলেছিল, নবী বলেছেন এরা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মুরব্বী কাঁদতে কাঁদতে বেহুশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার মতো বুড়াকে আল্লাহ জান্নাতে দিয়ে কি করবে? এই যারা বুড়া আছেন, দাঁত নাই, গোস্ত খাইতে পারেন, পান খান ঠিকই, ওই শেষে শেষে খাওয়া লাগে, হ্যাঁ, পান বাদ দেয় না, খাইতে শখ জাগে, কিন্তু কি করবে? দাঁত নাই। এন এই বুড়ারা জান্নাত দিলেও জান্নাতে কি খাবে বলেন? নাই যৌবন। এই জান্নাতে গেলে যে 72-73টা হুর দিবে, এই হুর পায়ে সে করবে কি? সাজায় রাখবে আলমারিতে। আর যৌবন যারা আছে এরা হুর নিয়ে খালি ঘুরবে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, কিন্তু বুড়ারা কেউ এটা নিয়ে ঘুরতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সুতরাং জান্নাতে তোমার দেয়া লাভ নাই, কারণে তোমাকে যখন জান্নাতে আল্লাহ পাক দিবে তখন 30 বছরের যুবক বানায় তারপর জান্নাতে ঢুকায় দিবে। তার মানে দুনিয়াতেও যুবকদের কারবার, জান্নাতেও যুবকদের কারবার। এই 4টা জিনিস আল্লাহ জান্নাতে দিবে। তার মানে মুসিবত এটা দুনিয়াতে থাকবেই। এখন থাকে যদি, তাহলে কি করতে হয়? আল্লাহ সেই আমলও শিখাই দিয়েছেন। মুসিবত আসবে, এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মনে হয় মৃত মানুষের জন্য দোয়া করা হয়, শুধু মানুষ মরলেই মনে হয় এই দোয়াটা পড়া হয় না। আল্লাহ পাক বলেন, যখন নাকি তোমাদের কারো উপরে মুসিবত বর্তাবে, ও যেন এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতগ্রস্তরা যখন এই দোয়াটা পাঠ করবে, জুতার ফিতাও যদি ছিঁড়ে পড়বেন কি? ইন্না লিল্লাহ। জুতার ফিতা ছিঁড়লেও এই দোয়া পড়বেন, বিপদে পড়লে এই দোয়া পড়বেন, অ্যাক্সিডেন্ট হইলেও এই দোয়া পড়বেন, ব্যবসা বরকত নষ্ট হইলেও এই দোয়া পড়বেন, অসুস্থ হইলেও এই দোয়া পড়বেন। যেই হালতে থাকেন না কেন, যত বড় মুসিবত আসুক না কেন, মুসিবতে পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলে, কোন ইমানদার মুমিন যদি মুসিবতে এই দোয়াটা পাঠ করে, আমার আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ পাক ওই সকল বান্দাদের উপরে আসমান থেকে, মাওলার তরফ থেকে রহমত বর্ষণ করবেন।
বিপদে পড়েছেন, দোয়া পড়েন, আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। তার মানে বিপদ যেটা আসছে ওইটা তো যাবেই, এটার পরিবর্তে আল্লাহ পাক এর চাইতেও ভালো উত্তমটা দান করবেন। আল্লাহ পাক এই আমলটা শিখাই দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন কি? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই ইমানদার, তোমরা মুসিবতে যখন পড়বা আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ এই মুসিবতে তুমি আমাকে নেয়ামত দাও, সবরের নেয়ামত দাও, আর মালিক যে জিনিসটা নিয়ে গিয়েছো ওই জিনিসটার বিপরীতে তুমি আমাকে উত্তম জিনিসটাই দান করে দাও। শুধু তাই না, মুসিবতে আরেকটা আমল যেটার কথা বলে আপনাদেরকে শেষ করতেছি, খালি এটা একটু মাথায় রাখেন। মুসিবত অনেক সময় আসলে ওই আনেওয়ালা মুসিবত দূর হয়ে যায় একটা আমলে। সেটা কি? রাসূল অন্য হাদিসে বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কেউ যদি সাদাকা করে, সামনের কোনো আনেওয়ালা মুসিবত যদি আসেও আল্লাহ পাক সাদকার মাধ্যমে মুসিবত দূর করে দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো মুসিবত আসে কেউ যদি সাদকা দেয় কি হয়? মুসিবত দূর হয়ে যায়।